একটা মেয়ে একাধিক ভালোবাসে, এখনকার বর্তমানের পচা ভালোবাসা বুঝে দুর্গন্ধযুক্ত ভালোবাসা দিতে পারেন না। আপনার বিবাহ করার ইচ্ছা আছে, যে মেয়েটাকে ভালোবাসেন ওকে বিবাহ করেন, তা আপনার বিবাহ, আপনার স্ত্রী আছে, ভয়ে আর একটা মেয়ের সঙ্গে কথা বলার সাহস নেই, বিয়ে করার সাহস নেই, গোপনে ফোন করার এত সাহস কেন? কানটা কার? কে বানিয়েছে কান? চলুন, তাই একজনকে খুব ঠকিয়েছে, ঠকার পরে দেখছে আমাকে বাদ দিয়ে আর একজনকে ল্যাং মারছে। তখন সে বলছে, ও তো জান্নাত কি হুর নেহি, এক কলেজ কি এক লড়কি হে। তুই বেশি বাহাদুরি করিস না, আবার তো ল্যাং মারামারি করিস না, তুই জান্নাতের হুর না, তুই কলেজের একটা মেয়ে মানুষ। লেচপাচ করে ঘুরে, তুই জান্নাত কি হুর নেহি, এক কলেজ কি এক লড়কি হে, তুই কলেজের একটা মেয়ে, জান্নাতের হুর তো না। একটা মুশরিক সে বুঝতে পারলো, একটা কাফের সে বুঝতে পারলো জান্নাতের হুর আলাদা জিনিস, সেটা এই চোখে কেউ দেখেনি, কানে তার কিছু শোনেনি, নাকে তার সেন্ট পায়নি। সে জান্নাতে সুরক্ষিত, পবিত্র পুত পবিত্র হুর যাকে জান্নাতে রাখা হয়েছে একমাত্র ইমানদারদের জন্য বরাদ্দ। সেই জান্নাতেই হাওয়া আলাইসাল্লামকে পেয়ে আদম আলাইসাল্লাম বিশাল খুশিতে বসবাস করছিলেন, ভালোই করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বললেন, তুমি যা খুশি করো বাবু। সরাসরি দেখালেন, এই গাছের কাছে যেও না, এই গাছের নিকটবর্তী হয়েও না, গাছের ফল খেয়েও না, লা তাকরাবা হাযিহি শাজারা। কোরআনটা তো আপনাকে মানতে বাধ্য, আরে না মানলেও আপনাকে মানতে বাধ্য। আজকে কোরআনের ওপর আপনার মহব্বত না থাকায় আজকে সোশ্যাল মিডিয়ায় মুশরিক সম্প্রদায় যারা, তারা কোরআনের উপর পা দিয়ে দাঁড়িয়ে থেকে সোশ্যাল মিডিয়ায় এসে দেখাচ্ছে মুসলমানের ইমান কতটুকু আছে। যদি ইমান থাকতো কোরআনে পা দেওয়ার আগে 1000 বার ভাবতো। আজকে মুসলমানকে, দাড়িওয়ালাদেরকে জোর করে ধরে জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে। যদি মুসলমানের ইমান থাকতো জয় শ্রীরাম বলার আগে 1000 বার ভাবতো। ইমান হারিয়েছেন আপনারা। কিসে হারিয়েছেন? কিসে ইমানটা চলে গেছে আপনি বুঝতে পারেননি। একটা বিড়িতে আপনার ইমান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আজকে বিড়ি খায়, ধূমপান করে, গুল করে, জর্দা খায়, 40 দিন তার ইবাদত কবুল হবে না। হাদিস তো মাশাআল্লাহ প্রচুর হাদিস শুনেছেন। মানসামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরি জনমান কায়ামান ওয়ালাদাতু উম্মুহু। অনেক হাদিস শুনেছেন যে রমজান মাসের প্রথম দিনে যদি কেউ ইচ্ছা ইমান মজবুত করে যদি সে সিয়াম পালন করে, একদম রমজানের শেষ পর্যন্ত সিয়াম পালন করলে আল্লাহর পক্ষ থেকে তার উপর অফার আসলো যে আজকে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে, ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে একটা শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়, আমি সেই বান্দা 80 বছর ধরে যে গুনাহটা করেছে তার আমি সমস্ত পাপকে মিটিয়ে দিয়ে রমজান মাস তার উপর অফার দিলাম। আমি এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ায় আপনার মর্যাদা বেড়েছে। কোরআনের মর্যাদাই আপনার মর্যাদা, কোরআনের মর্যাদাই মাসের মর্যাদা। অথচ আপনি রমজান কালকে আজকে ফজরে সিয়াম পালন করবেন। এক নায়ককে ভালোবাসে, তা ভালোবাসতে বাসতে তো ভালোবাসা এখন তো বেশ, এখন মাশাআল্লাহ সবাই তো এখন লাইলার মজনুর প্রেমে জড়িয়ে গেছে। সবাইকে এখন ভালোবাসে, এত ভালোবাসা বেড়েছে, ভালোবাসার এখন অভাব নেই। কে কখন যে কাকে ভালোবাসায় ঢেলে উড়িয়ে দিচ্ছে, আর কখন যে কে রাত্রে বেরিয়ে চলে যায়, টর্চ দিয়ে ব্যাটারি পোড়ানি হয়, মাল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার ওভার, কে কোথায় পালিয়েছে ভালোবাসা দিয়ে। অনুরূপভাবে ভালোবাসা দিবসের মহড়া চলে। তা জান্নাতে যিনি ছিলেন আদম আলাইহিস সালাম, জান্নাতে থাকেন। তো জান্নাতে থাকার পরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরেও আদম সন্তানের মন ভরবে না বলে জান্নাতে হুরের ব্যবস্থা করা হয়েছে। আছে না নেই? হুরের ব্যবস্থা আছে না নেই? এখন এইরকমই ভালোবাসা করতে করতে একটা মেয়ে একাধিক ভালোবাসে। এখনকার বর্তমানের পচা ভালোবাসা বুঝেন তো। শুকটি যদি, এই শুকটি পচা মাছ এই এলাকা দিয়ে নিয়ে যায় তো গোটা এলাকা দুর্গন্ধ ছড়াবে। তা আমাদের এখনকার ভালোবাসা এই দুর্গন্ধ মানে যুক্ত, যেটা এলাকায় গেলে পরে নাক ধরে যেতে হয়।